রিয়েলমি কিন্তু একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে। আমি আজকে বলতে চলেছি বিশেষ করে আন্ডার 10,000 রুপিজের ফোনগুলোর কথা, কারণ রিয়েলমি 10,000 টাকার নিচে যে স্পেশাল ফোনগুলো নিয়ে আসছে প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত বলতে হবে এবং ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। যেমন করে ধরুন রিয়েলমি 3i ছিল 7,999 রুপিজে, রিয়েলমি 3 8,999 রুপিজে, এবার তারা নিয়ে চলে আসছে রিয়েলমি 5 এই 10,000 টাকার নিচের একটা ফোন, যেটা কিন্তু বাংলাদেশ মানিতে গেলে 13 থেকে 14,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই ফোনটা। এবং এখানে আপনি পাচ্ছেন ব্যাকে 4টে ক্যামেরা, আর এই প্রথমবার 10,000 টাকার নিচেই কোনো একটা ফোন আসছে যেখানে থাকবে 4টে ক্যামেরা, যাতে একটা থাকবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটা থাকবে কিন্তু ম্যাক্রো ফটো লেন্স। সুতরাং এরকম একটা ক্যামেরাযুক্ত ফোন কিন্তু বলতে হবে দুর্দান্ত ফোন। আগে মিড বাজেট সেগমেন্টেও কিন্তু এরকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ম্যাক্রো ফটো লেন্স দিয়ে আসেনি, আর এবার তারা নিয়ে চলে আসছে হঠাৎ করে 10,000 টাকার নিচে। ভাবলে অবাক হয়ে যাচ্ছি যে দিন দিন কোথায় চলে যাচ্ছে যুগ, যে ক্যামেরার দিক দিয়ে বলা যায় একটা রিভলিউশন তৈরি হয়ে গেছে। অলরেডি তারা অনেকগুলো ফিচার্স দেখিয়ে দিয়েছে যে এখানে আছে নাইট স্কেপ মোড, এখানে ওয়াইড অ্যাঙ্গেল ফিচার্সটা কেমন হবে, এখানে ম্যাক্রো ফিচার্সটা কেমন হবে, সমস্ত কিছুই। নাইট স্কেপ মোডটা এই কারণেই তৈরি যে রাতের বেলা লো লাইটে আপনাকে ডিটেলিং মারাত্মক দেবে এই নাইট স্কেপ মোডের মাধ্যমে। এছাড়াও এই ফোনগুলোতে স্লো মোশন শট, এমনকি হাইপার ল্যাপস ফ্যাসিলিটি, এইগুলো তো থাকছেই। এবার একটু ডিসপ্লে কোয়ালিটির ব্যাপারে বলে রাখি, এই রিয়েলমি 5-এ থাকছে কিন্তু HD+ ডিসপ্লে, কারণ আন্ডার 10,000 রুপিজের রিয়েলমি শুধু HD+ ডিসপ্লেই দিচ্ছে। এই HD+ রেজুলেশন হলেও সাইডের চিনটা একদমই পাতলা, বলতে হয় বেজেলটা খুবই কম এবং নচ ডিসপ্লে আপনি পাবেন এখানে। এবং রিয়েলমির ফ্রন্ট ক্যামেরা কিন্তু তারা যথেষ্ট ভালো প্রোভাইড করছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রসেসর, কারণ একটা ফোন চালাতে গেলে একটা ভালো প্রসেসর কিন্তু অবশ্যই দরকার, কারণ প্রসেসরের উপর ডিপেন্ড করে ফোনটা কত ফাস্ট হবে, প্রসেসরের উপর ডিপেন্ড করে ফোনের ব্যাটারি কতটুকু থাকবে, প্রসেসরের উপর ডিপেন্ড করে তার ডিসপ্লে কেমন হবে। আর রিয়েলমি 5 এই আন্ডার 10,000 রুপিজের মধ্যে তারা নিয়ে চলে আসছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর, যেটা কিন্তু স্ন্যাপড্রাগনের 660-এর থেকে অনেকটা পাওয়ারফুল। এবার স্ন্যাপড্রাগনের 660 নিয়ে যে ফোনগুলো এসেছিল বাজারে, মনে করে দেখুন রেডমি নোট 7s, রেডমি নোট 7, যেগুলো কিন্তু অলরেডি রেডমির একদম বলা যায় হাই এন্ডিং ফোন এই 10,000 টাকার নিচে, সেই ফোনগুলোকে ইজিলি বিট করে দিল এই স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। কারণ স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর একটা অত্যাধুনিক চিপসেট, একদম লেটেস্ট, যেটাই 2019 সালের এই এক মাস আগে বেরিয়েছে। এখানে আরেকটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে রিয়েলমি 5 তারা দিচ্ছে 5000 mAh ব্যাটারি। সুতরাং 5000 mAh ব্যাটারি দিয়ে আর স্ন্যাপড্রাগনের 665 কম্বিনেশন, বলতে হবে ব্যাটারি অপটিমাইজেশনটা পুরোপুরি মন পোষণ হবেই। এবার রিয়েলমি কিন্তু এবার ভুক চার্জার আনবে না 10,000 রুপিজে। ভুক 3.0 যেটা ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি, সেটা কিন্তু একমাত্র রিয়েলমি 5 প্রোতেই থাকে, কারণ এটা প্রো সিরিজের জন্য বা একটু বাজেট সেগমেন্টের জন্য। জাস্ট এত কিছু দেওয়ার পর তার মানে এটা একটা কস্ট কাটিংও বলতে পারেন। এমনকি 48 মেগাপিক্সেল ক্যামেরাও এই রিয়েলমি 5-এ দিচ্ছে না, কারণ আরেকটা ওই কস্ট কাটিং বলতে পারেন। আপনি অলরেডি 10,000 রুপিজের মধ্যে বলা যায় একদম বেস্ট যে জিনিসগুলো আপনার দরকার সেই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করছে। এমনকি এই কথাটা বলতেই হবে যে 10,000 টাকার নিচে আর কোনো ফোনে কিন্তু এরকম কনফিগারেশন নেই। আর এর ডিজাইনটাই থাকছে কিন্তু পলিকার্বনিক ব্যাক প্যানেল গ্রেডিয়েন্ট ফিনিশ নিয়ে। রিয়েলমি তাদের ফোনগুলোতে বরাবর এই পলিকার্বনিক ব্যাক প্যানেল দিয়ে আসছে, কিন্তু তার মধ্যে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ, যেটা হাতে ধরলে বেশ হালকা মনে হয়, সাথে পেছনের ব্যাক প্যানেলের কালারটাও মারাত্মক হয়ে থাকে। যেমন কয়েকদিন আগে আমি রিয়েলমি 3i দেখলাম, এমনকি রিয়েলমি 3 প্রোতেও দেখুন কালার কম্বিনেশনগুলো মারাত্মক থাকছে ব্যাকে। যদিও রিয়েলমি 5 কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করবে না, এটা কিন্তু একটু মন খারাপ করার কথা, কারণ আনঅফিসিয়াল সব ফোনগুলো এই রিয়েলমির কোম্পানির পক্ষ থেকে আসছে। শুধু রিয়েলমি নয়, শাওমি কোম্পানির বেশিরভাগ ফোনগুলো কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সুতরাং অফিসিয়াল নিয়ে একটা ঝামেলা অলরেডি চলছে বাংলাদেশে। আপনারা কমেন্ট বক্সে জানান, এই রিয়েলমি 5 যদি বাংলাদেশে আনঅফিসিয়ালি আসে, এত সুন্দর কনফিগারেশন, মানে 10,000 রুপিজের নিচে বেস্ট ফোন এটা, মানে আপনি 13-14,000 টাকা দিলে এরকম একটা বেস্ট ফোন পেয়ে যাচ্ছেন, আপনি কি তাহলে নেবেন কি নেবেন না? অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু।